আসসালামু আলাইকুম। আমাদের কথা শোনার জন্য আবারও স্বাগত। আপনারা কেমন আছেন সবাই? সো আজকে আমি আর আজিজ কথা বলতেছিলাম একটা টপিক নিয়ে। তো আমরা সিদ্ধান্ত নিলাম আপনাদের সাথে জয়েন করব আপনাদের মতামত নেওয়ার জন্য। টপিকটা হচ্ছে আন্দোলনের বিগত জুলাই অগাস্টের আন্দোলনের মাস্টার মাইন্ডটা কে? সো আমি প্রথমে আজিজকে হ্যাঁ, দিচ্ছি তো মাস্টারমাইন্ড তো বলার জাকির ভাই, জন্য। মাস্টারমাইন্ড যেটা আমরা সচরাচর যে আন্ডারস্ট্যান্ডিং যেটা বা শব্দ যেটা মাস্টার মাইন্ড, দুইটা শব্দ, একটা হচ্ছে মাস্টার, একটা হচ্ছে মাইন্ড। হ্যাঁ, যেখানে আবিধানিক অর্থ বা আন্ডারস্ট্যান্ডিং এর অর্থ যেটা দাঁড়ায় হচ্ছে যে প্রধান যে চিন্তাধারা বা যে যে এই জিনিসটাকে ইনিশিয়েট করছে বা এই চিন্তাটা দিছে বা এই প্ল্যানটা দিছে। হ্যাঁ, কোন প্ল্যানটা? এই যে জুলাই এবং অগাস্টে যেটা প্ল্যান হয়েছিল, যে অবৈধ যেটা সরকার, ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার যে প্ল্যান, এখানে এই যে সাকসেস যেটা হলো, যখনই সাকসেস আসে তখনই অনেকেই সাকসেসটাকে তার নিজের করে নিতে চায়। অনেকে এখানে ফলস ক্লেম করে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে। সো আমরা একটা জিনিস সবাই জানি যে যে যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া উচিত, তাই না? এখন একটা মানুষ যদি ডিজার্ভ করে, সে যদি কোনো কাজ করে, তখন তাকে রিওয়ার্ড করা দরকার। কিন্তু যদি কেউ ফলসলি ক্লেম করে যে আমি মাস্টার মাইন্ড, আসলে আমরা দেখলাম তারা কোনো কাজই করে নাই, তখন এই ট্রিটমেন্টটাকে বলে ইনজাস্টিস। হ্যাঁ, আমরা এই যে অ্যাকনোলজমেন্ট যেটা করতেছি, এটা ভুল অ্যাকনোলজমেন্ট করতেছি। আচ্ছা, এখন আসি আমরা কারা কারা দাবি করতেছে যারা এই আন্দোলনের পিছনে, এই আন্দোলন সাকসেসফুল আন্দোলনের পিছনে মাস্টার মাইন্ড ছিল। আচ্ছা, শুরু করি আমরা। প্রথমে আমরা যেটা নো ডাউট, ছাত্রদের যে রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটাতে কোনো ডাউট নাই, নট ইভেন 1%। এখানে সাধারণ লোকজনও ছিলেন, সাধারণ লোকজনও ছিলেন। হ্যাঁ, বাট ছাত্রদের কথাই আমরা বলতেছি। হ্যাঁ, সাধারণ লোকজন ছিল। প্রিডমিনেন্টলি ছাত্রদের ইয়ে ছিল, অংশগ্রহণটাই ছিল সবচেয়ে বেশি, যেটা 90% উপরে। সাধারণ লোকজনও ছিলেন। আচ্ছা, এখন প্রথমে ছাত্ররা যে মাস্টার মাইন্ড, ওরা তো অনেক, ছাত্রদের মধ্যে তো অনেক মাস্টার মাইন্ড আছে। যেমন আমরা কিছু সমন্বয়ক দেখলাম যাদেরকে কেউ চিনত না আন্দোলনের আগে, আন্দোলনের সময় সবাই তাদেরকে চিনছে এবং তারা অনেক টর্চারের সম্মুখীন হয়েছে। আমরা দেখেছি নাহিদের শরীরে যে দাগগুলা পায়ের মধ্যে, হ্যাঁ, যে টর্চার ওদেরকে করা হয়েছিল। হাউন আঙ্কেল যে ড্রামাটা করে ওনাদেরকে, এই ছাত্রদেরকে নিয়ে যে ড্রামাটা করলো, ড্রামাটা তো পরে পরিষ্কার করে দিলেন ছাত্ররা যে তাদেরকে অত্যাচার করা হয়েছে যাতে এই আন্দোলন থেকে তারা সরে যায়। তারা আসলে যায় নাই। ইট শোজ দেয়ার সিনসিয়ারিটি এবং তারা প্রশংসার যোগ্য দাবিদার, এবং এই দেশের স্বাধীনতার জন্য তাদের অবশ্যই তাদের এটা প্রশংসনীয় উদ্যোগ, জাতি তাদেরকে চিরদিন স্মরণ রাখবে। এখন আসুন আমরা আসি বিএমপির ক্ষেত্রে, বা এখানে আমরা কিছু দুই ধরনের কথাবার্তা পাচ্ছি। আসলে আমরা বুঝতে পারতেছি না কারা আসলে মাস্টার মাইন্ড এখানে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভাষণগুলা, এগুলাতে উনি ক্লিয়ারলি একবারে পরিষ্কার ভাষা কি বলছেন, উনি বলছেন যে আমাদের আন্দোলনের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, তবে আমাদের মৌন সমর্থন আছে। হ্যাঁ, আচ্ছা, ওইটা আন্দোলনের আগে, আন্দোলনের সময়, ওই সময়, হ্যাঁ, তখন ওইটা ছিল। আবার অনেকেই বলতেছে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে তারেক রহমান সাহেবের, উনার প্ল্যানে এটা হয়েছে এবং উনি এটার পিছনে মাস্টার মাইন্ড। তো বিএনপির যে নেতৃস্থানীয় পর্যায় থেকে একটা ভাষণ আসতেছে, আর একটা ভাষণ আমরা শুনতেছি বা আর একটা নিউজ আসতেছে আদার অ্যাঙ্গেল থেকে যে তারেক রহমান সাহেব মাস্টার মাইন্ড। আমরা কিন্তু হাও বলতেছি না, নাও বলতেছি না উনি যে মাস্টার মাইন্ড কিনা। আমরা জাস্ট বলতেছি যে এই যে কয়েক ধরনের কথা আসতেছে। এক ধরনের কথা আসতেছে উনি মাস্টার মাইন্ড, আবার দলের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে দল আসলে এখানে কোনো ইনস্টিগেট করতেছে না এই প্রসেসটাকে। হ্যাঁ, এই আন্দোলনে সরাসরি ওরা জড়িত না, যদিও আমরা এটা না বিক্ষিপ্তভাবে না, ওরা ছিল এক্স্যাক্টলি, আমি ছাত্রদলের ছিল, অবশ্যই ছিল, সেটা না। তবে মাস্টারমাইন্ড এইরকম একটা সিনারিও চিন্তা করলে কেমন হয় যে এটা আসলে কোনো মাস্টারমাইন্ড কি ছিল এটার? যদি এমন, এটা আরেকটা অপশন, এমনও হতে পারে যে এত বছরের বিক্ষুব্ধ জনগণ
অপেক্ষায় ছিল কোনো একটা উপলক্ষের। এই উপলক্ষ এই ছাত্রদের উপর যে তাণ্ডব শুরু হয় এটা উপলক্ষটা নিয়ে আসে, লোকজন বের হয়ে আসে এবং স্টেপে স্টেপে এটা এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং হাসিনার পতনের দিকে নিয়ে যাওয়া হয় বিষয়টা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তখনকার ওই কথা স্ট্র্যাটেজিক কোনো স্ট্যান্ড পয়েন্ট থেকে বলে থাকতে পারেন হতে পারে। যে আমরা মৌন সম্মতি দিচ্ছি, আবার সত্যিও হয়ে থাকতে পারে যে ওনারা মনে করেননি সরকার পতন সম্ভব এবং ওনাদের জড়াতে চাননি, কারণ পরবর্তী যে পরিস্থিতির সৃষ্টি হতো ওনাদের অ্যারেস্ট, গ্রেফতার, গুম অনেক কিছুই হতো। তো উনি হয়তো এই কারণে বলে থাকতে পারে, আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার না। তবে আমার কাছে যেটা মনে হয়েছে সবসময় যে এটা আসলে সবারই আমরা contribution কিন্তু আছে। আরেকটা বিফোর কনক্লুশন জাকি ভাই, আমরা আরেকটা দল এখানে মাস্টার মাইন্ডের অনেকেই দাবি করতেছে, তাই না? হুম, যেটা অনেকেই বলতেছে যে জামাত ইসলাম হুম, ওরাও মাস্টার মাইন্ড হতে, তাই না? হুম, হুম, এবং যেটা এক ধরনের আমরা ফুলি ডিনাই করার মতো না, কারণ কি ছাত্ররা, ইভেন সার্জিস আলম নিজেও স্বীকার করেছে যে আন্দোলনের সময় সবচেয়ে বেশি ওনারা পেয়েছেন জামাত শিবিরের লোকদের, শিবিরের এবং ছেলেদের। ওরা আচ্ছা, আন্দোলনে ওটা স্বতঃস্ফূর্তভাবে ছিলেন। তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের তখনকার লোকজনও সবাই তদমুহূর্তে বলতেছিল এটা সম্পূর্ণ জামাত শিবিরের হ্যাঁ হ্যাঁ, দ্যাটস বা রাইট। জামায়াতে ইসলামীর হুম। পরিকল্পনা এবং ওই অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে বিষয়টা। এখন হতে পারে এটা জামায়াত ইসলামীর কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি, হতে পারে বিএনপির কন্ট্রিবিউশনও বেশি বা ছাত্রদেরও কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। তবে এখানে স্পেসিফিক্যালি একজন নির্দিষ্ট ব্যক্তি মাস্টার মাইন্ড ছিলেন, এটা আপনি পুরো জিনিসটা যদি অ্যানালাইসিস করেন, অ্যাসেস করেন, আপনি পুরো জিনিসটা চিন্তা করেন ভালো করে, এটা সম্ভব না যে একজন মানুষ মাস্টার মাইন্ড ছিল এই জিনিসটার পিছনে। তবে একটা জিনিস আমি বলতে পারি, একটা মাস্টার কোয়েশ্চন এখানে ছিল। হুম। এটা কিন্তু আমরা অ্যাট্রিবিউট করতে একজনকেই বলবো, যে লোকটা কোয়েশ্চেন করছিল যে রাজাকারের সন্তানটা পাবে না মুক্তিযোদ্ধার সন্তান পাবে, তাই না দর্শক? উনার এই প্রশ্নে ইতিহাস বানিয়ে দিল বাংলাদেশকে। হ্যাঁ। হতে পারে ছোট একটা উদ্দেশ্য নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল, ছোট না, কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং হতে পারে অনেকে আবার বলে যে বিদেশি ইন্টেলিজেন্স জড়িত এটার পেছনে থাকতে পারে। আচ্ছা জাকির ভাই, আমরা এইভাবে কনক্লুড করতে পারি কিনা যে মাস্টার কোয়েশ্চন না মাস্টার মাইন্ড? দর্শক আপনারা জানাবেন আমাদের। অনেক ধন্যবাদ আমাদের শোনার জন্য। আপনারা আপনাদের মতামত আমাদের জানাবেন। জানাবেন, আমরা এডুকেট হব, আমরা কারণ আমরা খুঁজতেছি আসলে মাস্টার মাইন্ড বলে কেউ ছিল কিনা। ছিল তো কিনা। আমার ব্যক্তিগত যে মতামত যে হ্যাঁ। এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি মাস্টার মাইন্ড না, হ্যাঁ। এটা সম্পূর্ণ বাংলাদেশের লোকজনের প্রতিবাদ, একসাথে সবাই গর্জে ওঠা, এটি হচ্ছে আসল বিষয় আমার যেটা ধারণা। আচ্ছা জাকির ভাই, বিফোর যাওয়ার আগে ক্যাটালিস্ট হিসেবে কিছু ইন্টেলিজেন্সের অবদান থাকতেও পারে, যেটা বিভিন্ন দেশে ঘটে গেছে আমরা ইতিহাসে দেখি। আবার ক্যাটালিস্ট হিসেবে সব আওয়ামী বিরোধী যে দলগুলো ছিল তাদেরও অবদান অবশ্যই আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, তো এনিওয়ে আমরা স্বাধীন, এইটাই সবচেয়ে বড় নিউজ। এবং দয়া করে জানাবেন আপনাদের মতামত, যদি মাস্টার মাইন্ড বলে আপনারা কাউকে মনে করে থাকেন বা কিভাবে হয়েছে, হ্যাঁ, আপনাদের মতামতটা আমাদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।